আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা নাস্তার ভিডিও শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো বাচ্চারা বায়না ধরেছে যে নাস্তা বানিয়ে দাও। তো প্রত্যেক দিনই কী নাস্তা বানাবো এরকম ভাবতে ভাবতে ভাবলাম হচ্ছে আজকে ওদেরকে সিঙ্গারা বানিয়ে দেই। তো আলুগুলো সেদ্ধ করতে দিয়ে এসে এখানে আমি হচ্ছে আটা মেখে নিচ্ছি। এটা হচ্ছে সাদা আটা। সাদা আটার ভেতরে সামান্য একটু লবণ আর কালো জিরা আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত সাথে থেকে দেখতে থাকবেন। আমি হচ্ছে সিঙ্গারা বানাতে পারলাম কিনা, কীরকম বানাতে পারলাম আর কেমন হলো দেখে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তাই আপনাদের কাছে আমি সাপোর্ট ভালোবাসা আশা করছি, একটা সুন্দর কমেন্ট, এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব আশা করছি। তো কথা বলতে বলতে আমি আটাগুলো ভালোভাবে মেখে নিয়েছি, তারপরে চলে গিয়েছি পুরটা রেডি করতে। তো পুরের ভেতরে ভাবলাম যে ফ্রোজেন করা কিছু মটরশুঁটি ছিল সেগুলো দিয়ে দিই। আর এখানে আলুর ভেতরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজটা তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে এগুলো একটু ভেজে নেব। তো আমার যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। তো সব কিছু মশলা দিয়ে রেডি করে নেওয়ার পর একটু জিরা ফোড়ন দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে তার ভেতরে দিয়ে দিলাম সে সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি। আলু মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি হচ্ছে পুরটা রেডি করে নেব। আর আলুটা হচ্ছে আপনারা হাত দিয়ে ভেঙে নেবেন। আমি এরকম করে খুন্তি দিয়ে ভেঙে দিয়েছিলাম। আর তারপরেও যখন খুব একটা ভালো ম্যাশ হচ্ছিল না, তারপরে আমি হচ্ছে ভেজে নেওয়ার পরে গ্লাসের নিচের সাইড দিয়ে আমি হচ্ছে ভেঙে নিয়েছি। তো পুর রেডি করা হয়ে গেছে, আটাও মাখা হয়ে গেছে। এখন হচ্ছে সিঙ্গারা বানানোর পালা। কিন্তু সিঙ্গারা বানানো যতটা সহজ ভাবা যায় আসলে ততটা সহজ নয়। দোকানের মতো ওরকম ভাঁজ দিতে আমরা পারি না যদিও। তারপরে বাচ্চাদের খুশি করার জন্য একটু ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। তো এরকম আমি হচ্ছে 4টা রুটি হবে, এরকম 4টা রুটি হবে এরকম করে আটা মেখে নিয়েছিলাম। তো একটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন রুটিটা হচ্ছে ছুরির সাহায্যে আমি হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একেবারে মাঝখান থেকে প্রথমে 2 টুকরা করে নিলাম, তারপরে আপনারা দেখে আশা করছি বুঝে নেবেন। তো ছোটোবেলার ঈদ অনেক আনন্দের ছিল। আর আমাদের সময় হচ্ছে এরকম বাহিরের মেহেদিও অত পাওয়া যেত না, আর এখন তো টিউবের মেহেদি পাওয়া যায়। আর আমার যখন বিয়ে হয়েছিল তখনও হাতে যে মেহেদি করেছিলাম সেটা পাতার মেহেদি করেছিলাম। তো আমার মেয়ে বলছিল যে আম্মু তুমি তো ঈদ আসলে আর হাতে মেহেদি দাও না, তো তাও তোমাকে একটু মেহেদি দিয়ে দেই। তো আমার মেয়েটা মাশাআল্লাহ এখন মেহেদি নিজেও করতে পারে, আবার অন্যদেরকেও পরিয়ে দেয়। তো কালকে আমাকে হাতে মেহেদি পরিয়ে দিয়েছিল আমার মেয়ে। তো প্রথমে আমি হচ্ছে যে রুটিটা বানিয়েছিলাম সেই রুটি থেকে আমি যেরকম করে পারি ওরকম করে ভাঁজ দিয়ে সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর আমার মেয়ে বলছে যে আম্মু এবার হচ্ছে আমি কিভাবে বানাই দেখো। তো আমার মেয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে বলছিল যে আম্মু সিঙ্গারা বানানো কি, বা সিঙ্গারা বানানোর কি হচ্ছে বাকিটা ইতিহাস। লড়িয়ে দিও না তুমি। তো এরকম করে ভাঁজ দিয়ে নিয়েছে। যদিও সিঙ্গারার ভাঁজটা দিতে আমিও পারি না, আমার মেয়েও যতটুকু পেরেছে এরকম করে দিয়ে নিয়েছে। তারপরে ভাবলাম সিঙ্গারা যখন ভালো হচ্ছে না তো আবার অন্যরকম করে করি, তবে বাকিগুলো আবার আরেক রকম করে করেছিলাম। বড় বানা একটা বড় বানা কিরকম লাগছে দেখতে এইসব, কিন্তু একবারে এটা কি আসলে সিঙ্গারার ভাঁজ হচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হাতের মধ্যে এখন দেখে বুঝে নিচ্ছেন না হচ্ছে কিরকম করে করছে আমার মেয়েটা।
আর আমিও অবশ্য আগেরগুলো করেছিলাম, ওগুলো ভাজার সময় আপনাদের একটু দেখিয়ে দেব। কন্টেন্ট ক্রিয়েটর বাদ দাও, বিয়ের পর করতে দিলে। আমরা যেহেতু রেগুলার সিঙ্গারা বানাই না, তাই দোকানের মতো অতটা পারফেক্ট হবে না। জাস্ট মোবাইল ট্রাই করলাম আর বাচ্চাদের খুশি করার জন্য এরকম করে 3 কানি হয়েছে কোনো রকমের। শেষে গোবর তুলা বাড়ি দিয়ে দিলে হয়েছে আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়া। তো আমার মেয়েটাও দেখেন আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর করে হাতে মেহেদি করতে পারে। ওর এক বান্ধবীর বিয়েতেও সে হাতে মেহেদি পরিয়ে এসেছে। তারপরে বাকিগুলো আমি এরকম করে আলুর পুরগুলো দিয়ে নিয়েছি, তারপরে এরকম করে ভাঁজ করে নিচ্ছি। এটাও একটা ডিজাইন, এরকম করে অনেকে বানায় রোলের মতো করে ভাঁজ দিয়ে নিতে হয়, দেখতে অনেক সুন্দর লাগে। তো ভাবলাম বাকিগুলো সিঙ্গারা যখন খুব একটা ভালো হচ্ছে না, তো বাকিগুলো এরকম করে বানিয়ে নিই। আর তাই আমার মেয়ে বলছিল যে সিঙ্গারা বানাতে চেয়েছিলাম, বাকিটা ইতিহাস। তো আমার যখন বিয়ে হয় তখন হচ্ছে আমি হাতে কিন্তু মেহেদি করেছিলাম, সেটা গাছের মেহেদি, কিন্তু ডিজাইন করে দিয়েছিল আমার চাচাতো বোন। আর এখন হচ্ছে টিউবের মেহেদি পরে। আর ঈদ আসলে যেহেতু আমার অনেক কাজ করতে হয় একা হাতে, এই কারণে এখন আর হাতে মেহেদি পরা হয় না, মানে ভালো ড্রেস পরারও সময় থাকে না কাজ করতে করতে, কারণ সিঙ্গারা আমার খুব একটা পছন্দ। আমার মেয়ে কারণে কালকে আমাকে হাতে মেহেদি দিয়ে দিয়েছে। মাঝে মাঝে এখন আমার মেয়ে হাতে মেহেদি দিয়ে দেয়, তো যে সময় দেওয়ার দরকার সে সময় দেওয়া হয় না। আর এখন আমার হচ্ছে বাচ্চাদের মতো অত আর শখও হয় না, বাচ্চারাই হাতে মেহেদি দিলে বাচ্চাদের শখ পূরণ হয়, সেটাই দেখতে বেশি ভালো লাগে। তো ভাজতে চলে এসেছি। এগুলো হচ্ছে আমি আগে বানিয়েছিলাম, তো খুব একটা ভালো হয়নি, যেমন হয়েছে ওরকমই ভেজে বাচ্চাদের দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে সবগুলো এই সিঙ্গারা খেয়ে নিয়েছিল, বলছিল যে অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে খেতে আম্মু। তো তাতেই আমার সার্থকতা, আমি যেমন করে বানাতে পেরেছি বানিয়েছি, ওরকম খেয়েই হচ্ছে আমার বাচ্চারা ভীষণ খুশি হয়েছে। তারপরে বাকিগুলো ভেজে নিচ্ছি, সবগুলো ভেজে নিয়ে আপনাদের একটু দেখিয়ে দেব। অনেক মুচমুচে হয়েছিল, আমার বাচ্চারা হচ্ছে সস দিয়ে খেলো, আমিও খেয়েছিলাম। তো আপনাদের একটু দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছিল এবং অনেক মুচমুচে হয়েছিল। আশা করছি আপনারা এর চেয়ে ভালোভাবে বানিয়ে নেবেন। আর আমি যেরকম পেরেছি ওরকমই বানিয়েছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।